রক্তবীজ এমন একজন বরদানপ্রাপ্ত অসুর যার শরীরের এক ফোঁটা রক্ত মাটিতে স্পর্শ করলে তার সমান শক্তিশালী আরও একজন অসুর উৎপন্ন হয়ে যাবে। যখন শুম্ভ নিশুম্ভ দেবী পার্বতীকে আনার জন্য রক্তবীজকে আদেশ দেয় তখন দেবতারাও তার সাথে যুদ্ধে অসমর্থ হয়, কারণ দেবতাদের প্রহারে রক্তবীজের রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই নতুন একজন রক্তবীজের সৃষ্টি হয়। এমনিভাবেই একসময় অসংখ্য রক্তবীজ তৈরি হয়ে যায়। যখন সকল দেবতারাই রক্তবীজের কাছে হারতে থাকে তখন দেবী পার্বতী মা কালীর রূপ ধারণ করেন। মা কালী যখন রক্তবীজকে মারতে যায় তখন তিনি রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়তে দেয় না, আর রক্তবীজের রক্ত মাটিতে স্পর্শ না হওয়ার কারণে নতুন কোনো রক্তবীজের সৃষ্টিও হয় না। এমনিভাবেই মা কালী একে একে সকল রক্তবীজকে মেরে দেয়, কিন্তু তারপরেও মা কালীর রাগ শান্ত হয় না। এর ফলে দেবারিদেব মহাদেব মা কালীর ক্রোধকে শান্ত করার জন্য তার রাস্তার সামনে এসে শুয়ে পড়ে। মাতা কালীর যখন অনুভূতি হয় যে তিনি মহাদেবের বুকে পা দিয়েছেন তখন ওনার অনেক দুঃখ হয় এবং রাগও শান্ত হয়ে যায়।